নমস্কার, স্বাগত জানাই আমার নতুন ট্রাভেল সিরিজের প্রথম পর্বে। আজ আমরা পা রাখব প্রকৃতির এক অন্য রাজ্যে, সিকিমে। চোখ জুড়োনো সবুজ আর পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকা অ্যাডভেঞ্চারের হাতছানি। এই হলো সিকিমের আসল পরিচয়। এখানকার কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমাদের মুগ্ধ করবে। ভোরের প্রথম আলোয় তার রূপ দেখলে মনে হবে যেন এক শিল্পী হাতে তুলি ধরেছেন। জানব স্থানীয় লেপচা ও নেপালি সংস্কৃতির নানা অজানা কথা, তাদের জীবনযাত্রা ও হাসি খুশি মানুষের গল্প। কুর্সি কি পেটি বাঁধল, কারণ এই পর্ব থেকে শুরু হতে চলেছে শুধুই প্রকৃতির এক অপার সৌন্দর্যের গল্প। আজকের এপিসোডে তোমরা জানতে পারবে আমি কিভাবে মালদা থেকে সিকিমে গিয়ে পৌঁছলাম। ব্লগটা একটু বড় হচ্ছে, কারণ এই ব্লগে থাকছে রাস্তার সম্পূর্ণ আপডেট। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। হাই, দিস ইজ শোয়েত এন্ড ওয়েলকাম ব্যাক টু টুডেজ ব্লগ। আজকে তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঘড়িতে এখন সময় প্রায় বলতে গেলে 2:30। আমাদের কিন্তু সিকিম রাইড শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। এখন বাড়িতে রয়েছে, সমস্ত কিছু প্যাকিং সমস্ত কিছু কমপ্লিট। বহুদিন পর একটা রাইড যাচ্ছি এবং একটা অফবিট রাইড তো অবশ্যই হবে, কারণ আমরা যেখানে যাই সেটা অবশ্যই অফবিট হয়। তো অফবিট রাইড অবশ্যই হবে এবং জায়গাগুলো নতুন তোমাদেরকে দেখাবো, খুব ভালো লাগবে তোমাদের। আমাদের গ্রুপ কিন্তু অলরেডি কলকাতা থেকে আসতে শুরু করে দিয়েছে, তারা অলরেডি ফারাক্কায় আছে। আমি বাড়িতে এখন জাস্ট বেরোবো এবং গিয়ে নারায়ণপুরের কাছে তাদের সাথে জয়েন করব এবং রাইডটা কন্টিনিউ করব। আজকে রাইডটা রয়েছে এখানে মালদা থেকে শিলিগুড়ি অবধি। কালকে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব সিকিমের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি না যাচ্ছি থাম্বনেল থেকে তোমরা জানতে পেরে গেছো, এবং কোন কোন রাস্তার উপর দিয়ে যাবো, কী যাবো না যাবো সমস্ত কিছু মোটো ব্লগিং সেটআপে তোমাদের বলবো। অনেক দেরি হয়ে গেছে, ওরা অলরেডি বেরিয়ে গেছে। তো চলো ফটাফট যাই। ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগটা আমি অলরেডি বেঁধে চলে এসেছি, শুধু এখন যাবো, গিয়ে রেডিও হয়ে গেছি, শুধু হেলমেটটা পরবো আর এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো একবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আসি তাহলে বুঝলাম। তো বেরিয়ে পড়লাম। কিছু কিছু অফবিট জায়গা রয়েছে যেগুলো তোমাদের কাছে বা আমার কাছে দুটোই অজানা। তো সেই সমস্ত জায়গা ঘুরবো এবং সাথে সাথে তোমাদেরকেও দেখাবো সেই সমস্ত সৌন্দর্য। আমি অফিসিয়ালি সিকিম এর আগে কোনো দিন যাইনি, এবারই প্রথম যাচ্ছি। তো সাথে তোমরাও যাবে এবং সবাই একসাথে এনজয় করব। এবারে রাইড আমাদের হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের গ্রুপ কলকাতার, যেটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালি। আর গাড়িতে আমি পরশুদিন নতুন ইঞ্জিন অয়েল ঢেলেছি, যেটা হচ্ছে মোটুলের 300V 15W50। আমি এর আগে আমার RX-100 ঢেলেছিলাম, তো খুব ভালো ফল পেয়েছি, সুতরাং এবারও এখানে ঢেলেছি। বেশ কয়েকটা কাজ কিন্তু গাড়িতে করিয়েছি। তো এবার কিন্তু দারুণ একটা সিরিজ শুরু হতে চলেছে, দারুণ সিরিজ একটা। এই সময় শীতে জাস্ট ফাটাফাটি হয়ে থাকবে, ফাটাফাটি। আর সেই সিকিমই তোমাদের সামনে তুলে ধরবো, তো আশা করি তোমাদেরও দারুণই লাগবে। আমি পার্সোনালি এই রাইডটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়েছিলাম যে এতদিন পর একটা রাইড হচ্ছে, তাও আবার সিকিম। তো চলো আমাদের জার্নি আজকে শিলিগুড়ি অবধি। শিলিগুড়ি থেকে আমরা যাব কালকে সিকিমের উদ্দেশ্যে, কিন্তু তোমরা সম্ভবত এই ব্লগেই তোমরা দেখতে পাবে আমাদের সিকিম প্রবেশ করা। তো আজকের এই এপিসোড 1-এ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই এপিসোড 1টা শুরু করছি মালদা টু ওয়েস্ট সিকিম। এর আগে আমরা গিয়েছিলাম অফবিট নর্থ বেঙ্গলের একটা ট্রিপে গেছিলাম, সেখানে যেমন সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে পেরেছি। তো তারপরেও হয়তো কয়েকটা জায়গা তোমাদেরকে দেখিয়েছি সুন্দর জায়গায়। এর আগেও আমি একটা দার্জিলিংয়ের সোনাডার কাছে একটা জায়গা তোমাদেরকে দেখিয়ে এসেছি, সেই জায়গা থেকে ঘুরে এসেছি। তো এবারেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা তোমাদের জন্য অপেক্ষা করছে। এবারে ট্রিপটা কিন্তু জাস্ট মাখো হতে চলেছে, মাখো। আর বহুদিন ধরে ব্লগ আসেনি, বহুদিন ধরে বহুদিন বলতে প্রায় 1.5-2 মাস ধরে আমি কোথাও বেরোইনি, কোথাও ভিডিও আসেনি। তো আসলে বুঝতেই পারছো, নিজের পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও আনিনি। চাইলেই অনেক কিছু নিয়ে ছোটোখাটো জায়গার ভিডিও করাই যেতে পারে, কিন্তু সেই সমস্ত জায়গার সাথে হয়তো আমি নিজেকে কানেক্ট করতে পারবো না। তো ব্লগে কানেক্ট করা তো অটোমেটিক্যালি সম্ভবই নয়। তো একবারে ট্রিপের ব্লগই দেখাবো বলে, একবারে ট্রিপের সুন্দর সুন্দর জায়গা দেখাবো বলে অপেক্ষায় ছিলাম। আর অবশেষে কিন্তু সেই দিনটা চলে এসেছে।
রায়গঞ্জ বাইপাস একটা সুন্দর হাইওয়ে, সেই হাইওয়ের মজাটা একটু নাও, কার্ভগুলো একটু এনজয় করো, আমিও ততক্ষণ কিছুটা রাস্তা কভার করে ফেলি। এই তো সব এখানে রয়েছে, ফটোশ্যুট হচ্ছে। চলো একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু দেখি কীরকম কী হচ্ছে না হচ্ছে। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ছবি টবি তোলা হলো, তুলে নিয়ে আবার বেরোলাম। ঘড়িতে সময় এখন 4:41। আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগোচ্ছি। যতই আমরা এগোতে থাকি ততই যেন আমরা ডেসপারেট হয়ে যাই, ততই উতলা হয়ে যায় যে কখন আমরা পাহাড় দেখব, কখন পাহাড়ের দর্শন পাবো, সেটার জন্যই আর কি আমরা ব্যস্ত হয়ে উঠি। ও এই জায়গাটা দেখো, পুরো আকাশটা একদম কমলা হয়ে আছে, পুরো আকাশটা কমলা হয়ে আছে। 5:24 আমরা এসে পড়লাম পূর্ণিয়া মোড়ে। আর এই মোড় থেকে কিন্তু আমরা চলে যাব ডান দিকে। প্রচণ্ড জ্যাম রয়েছে আজকে। এতক্ষণ ছিলাম NH-12-এ, এখন উঠে পড়লাম NH-27। এবার শুরু হবে একটু রাস্তা খারাপ। পূর্ণিয়া মোড়টা পার করার পর যখন আমরা NH-27 ধরি, তারপরে রাস্তাটা কিন্তু বেশ খারাপ ছিল। মানে আগের যাওয়ার দিনে আমি কিন্তু রাস্তা মোটামুটি খারাপই পেয়েছি, তবে আজকে কিন্তু বেশ ভালো কিন্তু রাস্তা পাচ্ছি। তো রাস্তার কাজ কিন্তু এদিকে হয়েছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো ঘড়িতে সময় এখন 6টা। এই মুহূর্তে বাড়ি থেকে প্রায় 157 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি এখন কিষানগঞ্জ। কিষানগঞ্জে ঢোকার সাথে সাথে কিন্তু রাস্তা আবার যথারীতি খারাপ হওয়া শুরু হয়ে গেছে, যেটা তোমাদের বলছিলাম এর আগে যে রাস্তা কিন্তু খারাপ হবে। আর সেই খারাপ কিন্তু রাস্তা শুরু হয়ে গেছে অলরেডি। তো চলো, খারাপ রাস্তা, অসুবিধার কিছু নেই, লাইটও রয়েছে। আজকের এই ব্লগে কিন্তু তোমরা সমস্ত রাস্তার আপডেটগুলো পেয়ে যাবে, যে কোথায় রাস্তা খারাপ রয়েছে, কোথায় কানাকন্দ রয়েছে। তো ঘড়িতে সময় এখন 9:07। এই মুহূর্তে আমরা পার করছি বাঁধাপুকুর বাইপাস। ডান দিকে চলে গেল বাঁধাপুকুর বাইপাস, আমরা বাগডোগরার দিকটা নিয়ে নিলাম। সোজা চলে যাচ্ছে ফুলবাড়ি জলপাইগুড়ি। এই যে এই ডান দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায়, এটা দিয়ে, এটা বাগডোগরার রাস্তাটা আমরা নিলাম। তো ঘড়িতে সময় এখন 9:37 আর আমরা ঢুকে গেলাম হোটেল রাজ দরবার। তো ঘড়িতে সময় এখন 9:42। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হলাম রাজ দরবারে। এই মুহূর্তে পৌঁছালাম, মানে অনেকটা দাঁড়িয়ে, যেহেতু ইসলামপুর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে একটু লেট হলো। তো এই হচ্ছে হোটেল। ঢুকে এখানে রিসেপশন রয়েছে। এখনও রুম অ্যালট হয়নি, মানে এখনও রুমে যাইনি। তো আমরা 3 জন আপাতত এসেছি, বাকি সবাই আস্তে আস্তে আসছে। তো চলো ফটাফট রুমে যাই, রুমে গিয়ে তোমাদের রুমগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। তো আর এই মুহূর্তে আমরা কিন্তু রুমে চলে এসেছি। রুমটা যদি তোমাদের দেখায়, তো দেখো এখানে একটা ডবল সাইজের বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, যেহেতু এটা ট্রিপল অকুপেন্সি রুম রয়েছে। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে টি কিট রয়েছে, জল রয়েছে, 2টো গ্লাস রয়েছে, একটা ইলেকট্রিক কেটল রয়েছে। এখানে রাজদরবার নিচে যেহেতু রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে একটা মেনু কার্ড রয়েছে। এখানে একটা উইন্ডো এসি রয়েছে, এখানে টিভি রয়েছে, যেটা আমাদের বরাবরই কোনোদিনই কাজে লাগে না। আর এখানে একটা সাইড টেবিল রয়েছে, যা যা রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বাথরুম রয়েছে, বাথরুমটা যদি দেখায় তোমাদের, এখানে একটা বাথরুম, মানে কি ঘরে বাথরুম থাকবেই। আর এই হচ্ছে বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড। আর এই হচ্ছে বাথরুমের অবস্থা, শাওয়ার টাওয়ার সব কিছু কিন্তু রয়েছে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে রয়েছে একটা লুকিং গ্লাস, বড় একটা লুকিং গ্লাস কিন্তু এখানে রয়েছে। লাইটও রয়েছে, চাইলে কিন্তু এখানে আসতেই পারো। তো এটা একদমই মানে রাস্তার পাশেই, আমাদের যে মাটিগাড়া যে হিলকাট রোড রয়েছে, সেই হিলকাট রোডের একদম পাশেই। তো এই হোটেলের সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস সমস্ত কিছু রয়েছে, কত কি রুমের ট্যারিফ রয়েছে না রয়েছে সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। গুগল ম্যাপেরও লিঙ্ক দেওয়া রয়েছে। যথেষ্ট সুন্দর হোটেল, নিট অ্যান্ড ক্লিন। আর তোমরা যদি আসতে চাও তো অবশ্যই আসতেই পারো এখানে, আর ফোন করে চলে আসতে পারো। আর আজকে তার বেশি কিছু কাজ নেই, চটপট এখন খাবো দাবো দিয়ে চেঞ্জ ফেঞ্জ করবো, ওই একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো, কারণ সকালে একটা কিন্তু দুর্দান্ত রাইড রয়েছে। সো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে অলরেডি 11:13, মানে 11:15 কিন্তু বেজে গেছে। আমরা এখান থেকে বেরোচ্ছি। আর একটু যদি সাইডটা দেখায়, তাহলে আমার বাইকটা রয়েছে ঠিক এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ। আর এই ছিল আমাদের রাত্রের হোটেল রাজ দরবার। তো দেখা যাক, সবাই আস্তে আস্তে নেমে গেছে, এখন শুধু জাস্ট বেরোবো। একবারে তোমার সাথে দেখা হচ্ছে কিন্তু মোটো ব্লগিং সেটআপে। তো বেরিয়ে যাচ্ছি, এখান থেকে অনেকজন বেরিয়ে গেছে, আমরা কয়েকজন রয়েছি, আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। তো বেরিয়ে পড়লাম সব মিলে। এখন শিলিগুড়ির জ্যামটা খুব ভালো করে খেতে হবে, বোঝা যাচ্ছে। তো এখন উঠছি মহানন্দা সেতুতে। মহানন্দা সেতু বা রাজা রামমোহন রায় সেতু, নিচ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী।
তো আজকে একটু রোড ম্যাপটা তোমাদের বলে দিই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওখরে বলে একটা ওয়েস্ট সিকিমে একটা অফবিট ডেস্টিনেশন বলতে পারো। সেটা যাওয়ার জন্য 3 দিক দিয়ে যাওয়া যায়। একটা রাস্তা হচ্ছে কার্শিয়াং হয়ে যাওয়া যায়, আর একটা রাস্তা মিরিক হয়ে যাওয়া যায়, মানে মাটিকাড়া হয়ে যে রাস্তাটা হচ্ছে, আর একটা যাওয়া যায় NH 10 হয়ে। তো ওইদিকে এখন সমস্ত রাস্তায় মোটামুটি খুলে গেছে। তো আমরা নেব হচ্ছে NH 10 ধরে, অর্থাৎ এখান থেকে যাব মেলি বাজার, মেলি থেকে মেলি ব্রিজ পার হয়ে আমরা সিকিমে উঠবো, ওখান থেকে জোরথাং হয়ে তারপরে আমরা যাব হচ্ছে ওখরে। তো এই হচ্ছে আজকের রোড ম্যাপ। এই জাস্ট পার হয়ে গেলাম ক্যামেরাটা অন করতে করতে বেঙ্গল সাফারি। এই রাস্তাটা কিন্তু বেশ সিনিক। আমি আগের ভিডিও করিনি কারণ ক্যান্টনমেন্ট এরিয়া বলে, আর্মি এরিয়া বলে আমি সেই জায়গাটা ভিডিওটা করিনি। এই রাস্তাটাও যথেষ্ট সিনিক, একটা আলো আধারি একটা পরিবেশ তৈরি হয়, জাস্ট ফাটাফাটি লাগে এই জায়গাটা দিয়ে রাইড করতে। জাস্ট দারুণ দারুণ। এই হচ্ছে আমাদের প্রাণের নর্থ বেঙ্গল, প্রাণের ওয়েস্ট বেঙ্গল। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে কিছুটা সিনেমেটিক তোমরা এনজয় করে নাও, আমি ততক্ষণ এই রাস্তাটা কিছুটা কভার করে ফেলি। ওয়ান, 2 and 3 তোমাদের পাহাড় কিন্তু এখন সম্পূর্ণভাবে ভিজিবল, দেখতেই পাচ্ছ। আমরা সেবক চলে এসেছি প্রায়। সেবক থেকে আমরা ফিউল আপ করাবো। সামনে গিয়ে ডান দিকে একটা ইন্ডিয়ান আর্মির পেট্রোল পাম্প রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। 95 আছে তো, এখান থেকে ফিউল আপটা করিনি। 2000 years later আমরা বেরিয়ে পড়ছি, এখন পার হচ্ছি সেবক কালীবাড়ি। পিছনে জাস্ট পার করে এসে দাঁড়িয়েছিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছ করোনেশন ব্রিজ। তো চলো এগোই। পার হচ্ছি কালীজলা ড্যাম। এই দেখো দেখতে পাচ্ছ এখানে কালীজলা ড্যাম এই সাইডে। আমরা এখন পার করে যাচ্ছি। সামনে মাইল ফলকে দেখতে পাচ্ছি ওয়েলকাম ইউ অন NH 10, মেলি এখান থেকে 29, গ্যাংটক 88, রংপুর 47 কিলোমিটার। দেখো শুধু জাস্ট তিস্তা নদীটা, জাস্ট ফাটাফাটি লাগছে এখান থেকে। বর্ষার সময় আসলে তিস্তা নদীর জল একদম ঘোলা হয়ে যায়, কিন্তু এই সময়টাতে মানে বর্ষার পরে আসলে একদম সবুজ তিস্তা নদীর দর্শন কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো ধস নেমে ল্যান্ডস্লাইড নেমে কি অবস্থা হয়েছিল এই জায়গাটা, দেখতে পেয়েছো? পুরো ভেঙে গেছে। দেখো কত দেখাবো আর তিস্তা নদী। আস্তে আস্তে আমরা এই গেটের সামনে পৌঁছেছি। ওপরের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা কালিম্পং চলে যাচ্ছে, আর আমরা তো সিকিম যাব, সেই জন্য বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিচ্ছি সিকিমের উদ্দেশ্যে। এইদিকে রাস্তাটা আমার কাছে পুরোটাই নতুন, এদিকে আমি এর আগে আসিনি। কালিম্পং হয়ে উপরের দিকে রাস্তাটাতে উঠে গেছিলাম। তো চলো আস্তে আস্তে এই কার্ভগুলোকে এনজয় করি আর সামনের দিকে এগিয়ে চলি। ঘড়িটার সময় এখন 2:16। আমরা পৌঁছলাম হচ্ছে মেলি। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে এন্টার করব। আমাদের এই ডান দিকে রাস্তাটা নিতে হবে। উঠে বললাম এখান থেকে আমরা ব্রিজটা পার হবো। এই যে সামনে দেখতে পাচ্ছ ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু আমরা পার হবো। এই যে এটা হচ্ছে সীমানা। সকলকে আমার ব্লগে সকলকে স্বাগত জানাই সিকিমে। এদিকে ওয়েলকাম টু সিকিমের একটা বোর্ড কিন্তু দেখা যাচ্ছে। আজকে অফিসিয়ালি আমরা সিকিম এন্টার করছি। তো চলো এখানে হয়তো কিছু ডকুমেন্টস দেখবে, দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ওয়েস্ট বেঙ্গল থেকে এন্টার করলাম এক আলাদা স্টেট।
চলো ছেড়ে দিলে, চলো চলো চলো। তো চলো, হয়ে গেল, ডকুমেন্টস কিছু লাগেনি। ওয়েলকাম ইউ অল টু সিকিম। তোমাদের সিকিমে সকলকে স্বাগত জানাই। আমার ব্লগে প্রথমবার সিকিমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই হচ্ছে সিকিম, যেটা আমাদের আগে দেশেরই পার্ট ছিল না 1975-এর আগে। পরে এটা আমাদের দেশের সাথে, ইন্ডিয়ার সাথে যুক্ত হয় এবং আমাদের একটি রাজ্যে পরিণত হয়। ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ের দারুণ দারুণ জায়গা যেমন তোমাদের দেখিয়েছি, ঠিক তেমনি সিকিমেরও সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। এই সুন্দর রাস্তার কিছুটা সিনেমেটিক এনজয় করে নাও। দেখো ল্যান্ডস্লাইড রেখা, দেখেছো গাছটা কীভাবে মাটিটাকে ধরে রেখেছে বলে। এই জন্য বলে যে বৃক্ষরোপণ কতটা ইম্পর্ট্যান্ট। এই যে এই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের একটু। এই মোড়টা, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু চলে গেছে নামচির দিকে। এই রাস্তাটা সোজা নামচির দিকে যাচ্ছে, আর বাঁ দিকে যাচ্ছে হচ্ছে জোরথাংয়ের দিকে। তো এই রাস্তাটা, আমরা তো জোরথাং যাচ্ছি, সুতরাং আমাদের বাঁ দিক নিতে হবে। চলো এখানে দাঁড়াই। তো দেখতেই পাচ্ছ আমরা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি। এখানে সিকিম বর্ডার থেকে মোটামুটি এই 5-7 কিলোমিটার হবে ম্যাক্স টু ম্যাক্স। তার থেকে এখানে দাঁড়িয়েছি, এখানে একটু মানে চাটা খাবো। চাটা খেয়ে সমস্ত বাইকের এখানে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ বাইকের লাইন আপগুলো তোমাদের একটু দেখাই, যে এই হচ্ছে পুরো বাইকগুলো সব এখানে রয়েছে। এদিকেও কিছু রয়েছে, এখানেও কিছু রয়েছে, আর এই সামনেও কিন্তু বেশ কিছু বাইকারও রয়েছে। আর এখানে গান ফান বাসছে। চলো সামনে দিকে যাই, যেহেতু চাটা খাবো, চাটা খেয়ে তারপর এখান থেকে বেরোবো। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ব্ল্যাক কফি খেলাম, মোমো খেলাম। নিচ দিয়ে বয়ে গেছে রঙ্গিত নদী। রাস্তাগুলো দেখেছো, জাস্ট ফাটাফাটি। পাশ দিয়ে আমাদের যে নদীটা বয়ে যাচ্ছে, এখন জঙ্গলের মধ্যে চলে গেছে বলে দেখতে পাবে না, সেটা হচ্ছে রঙ্গিত নদী। রঙ্গিত নদীর পাশ দিয়ে আমাদের যেতে হবে। আর বা পাশটা বর্ডার, বাঁদিকের পাহাড়গুলো সব কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাহাড়। আমরা বর্ডার বরাবরই অনেকটা যেতে হবে জোরথাং অবধি। জোরথাং মার্কেট থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। আর এটা সম্ভবত একটা বার্ড স্যাঞ্চুয়ারি হবে, মানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এই উপর পার্টটা। ও ল্যান্ডস্কেপটা দেখেছো, দেখো ল্যান্ডস্কেপটা পুরোটা পাইনের জঙ্গলের মতো গাছ, লম্বা লম্বা। আরও কত সৌন্দর্য তোমাদের জন্য অপেক্ষা করে আছে। জাস্ট ওয়েট করে যাও, জাস্ট ওয়েট করে যাও। এই সমস্ত সুন্দর ডেস্টিনেশন, এই সমস্ত সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো বলেই তো এতদূর আসি। তোমরা যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো এই সমস্ত ভিডিও দেখার জন্য, এই সমস্ত অফবিট জায়গাগুলো দেখার জন্য। আর এত তো সুন্দর জায়গা নিজে দেখি, সেটা তো একটা আলাদা প্রাপ্তি রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, একটু সাবস্ক্রাইব করে রেখো। এবং আপকামিং সিরিজগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, সেই সমস্ত সিরিজগুলো একটু দেখো, যাতে এই পুরো সিরিজটিগুলোর সাথে তোমরা আরও ভালোভাবে নিজেদেরকে রিলেট বা আরও ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারো। তো চলো দেখতে থাকো। একটা সুন্দর আয়রন ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, জাস্ট দারুণ। নিচ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী, দেখেছো ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। এইসব কিন্তু ল্যান্ডস্লাইড জায়গাগুলো কিন্তু এক দুটো পাবোই, পেতেই যাবো এবং তোমাদের দেখাতে যাবো। এই রাস্তাতে আসলে কিন্তু বেশ কয়েকটা পেট্রোল পাম্প পেয়ে যাবে। পেট্রোল পাম্পের কিন্তু এই রাস্তায় কোনো অসুবিধা নেই, কারণ আস্তে আস্তেই আমি মোটামুটি 5-7 কিলোমিটারের মধ্যে দুটো পেট্রোল পাম্প দেখলাম। একটা হিন্দুস্তান পেট্রোলিয়াম, একটা হচ্ছে ইন্ডিয়ান পেট্রোলিয়াম, মানে ইন্ডিয়ান অয়েল। এই ল্যান্ডস্কেপটা দেখানোর জন্য দাঁড়িয়ে পড়তে হলো। দেখেছো নিচ দিয়ে বয়ে আছে রঙ্গিত নদী, ওপরে পাহাড়, সূর্য, সাইডে একটা গাছ। বেশ ছোটোবেলার ছবি আঁকতাম না, একটা বেশ সুন্দর সুন্দর গাছপালা থাকতো, পাহাড় থাকতো, নদী থাকতো, ঠিক সেরকম লাগছে। আর সূর্যের আলোটা পড়ে কিন্তু রঙ্গিত নদীটা একদম চকচক করছে। জলগুলো, পাথরগুলো দেখা যাচ্ছে, ছোটো ছোটো পাথর রয়েছে, বালি রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে এখানে। তো একটু দেখানোর জন্য দাঁড়ালাম। এখানে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে পুরো রাস্তাটা কিন্তু এরকম এখন অবস্থা হয়ে রয়েছে, দেখতে পেয়েছো? এই হচ্ছে পুরো জায়গাটা। তো বেরিয়ে গেলাম, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম বাইকের সাথে, মানে বাইকের ছবি তুললাম, আমার ছবি আর তুলিনি।
তো এই সমস্ত ছবি যদি দেখতে হয় তো অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে চলে যাও, ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু অবশ্যই ফলো করে নিও। ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক দেখো আসছে, আর নিচে ডেসক্রিপশন বক্সেও রয়েছে, সেখান থেকে কিন্তু ফলো করে নিতে পারো। সমস্ত ছবি আপডেট কিন্তু সব ওখানেই আগে আসে। হয়তো ওখানে টানেল হবে ভবিষ্যতে, টানেলেরই কাজ চলছে, দেখতে পেয়েছো? পুরো টানেল হবে এখানে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম টু জোরথাং। এখানে কিন্তু বেশ দেখছি বিশাল মেগা মার্ট, SBI এই সমস্ত কিছু রয়েছে। এই যে জোরথাং পুলিশ স্টেশন ঠিক ডান দিকে, এখানে একটা স্টেডিয়াম মতো রয়েছে দেখতে পেলাম বাঁদিকে। এটা জোরথাং মার্কেট। দার্জিলিংও একটা শহর আর এই জোরথাংও একটা শহর, দুটো টাউনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে হেল অ্যান্ড হেভেল পার্থক্য রয়েছে। কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছো? রাস্তাঘাটে কোনো কিন্তু প্যাকেট বা কিচ্ছু কিন্তু পড়ে নেই। প্লাস্টিকের বোতল টোতল নিয়ে কিন্তু এখানে ঢোকা অ্যালাউ নেই। তো এখন পার হচ্ছি আকার ব্রিজ, এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব। ওয়েলকাম টু সোরেং ডিস্ট্রিক্ট, সিকিম পুলিশ, নয়া বাজার। রাস্তাটা দেখো, পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, সুন্দর। ওইটুকু ওয়াটার ক্রসিং না করলে ভালো লাগে, প্যান্ট ভিজছে ভিজুক। যেতে যেতে এখানে দাঁড়ালাম, জায়গাটা শুধু দেখো এখানে কীভাবে চাষবাস করছে, দেখছো বুঝছো? নিচে দেখো চাষবাস করা হচ্ছে, ধাপে ধাপে চাষ করা হচ্ছে, সম্ভবত ধান বা কিছু হয়তো চাষ করেছে। বেশ কিন্তু সুন্দর লাগছে, আর পাহাড়ের একটা ওপেন ভিউ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ওই জন্য এখানে একটু দাঁড়ালাম তোমাদেরকে দেখানোর জন্য। সত্যি সিকিম অসাধারণ সুন্দর একটি স্টেট। দেখো এই পাহাড়টা দেখেছো কীভাবে উঠছে উপরের দিকে। বাড়ি বাড়িতে ফুলের গাছ, কেমন যেন হারিয়ে যায় এখানে এলে, এগুলো জায়গাতে আসলে, পাহাড়ে আসলে। দেখেছো এখানকার জমিটা দেখো, পুরোপুরি ধাপ 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 করে চাষ করা হয়েছে, দেখতে পেয়েছো? দারুণ দারুণ। এরকম ব্রিজ প্রায় অনেক পার করলাম আজকে, অনেক ছোটো 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 ব্রিজ, আর নিচ দিয়ে কিন্তু পাথুরে নদী বয়ে চলে গেছে, দেখেছো? এখানে মনে হয় রিসেন্ট ল্যান্ডস্লাইড হয়েছে, দেখো সব বুলডোজার এসছে। আমি আর থামলাম না, দেরি হয়ে যাচ্ছে দেখে। আমাদের কিন্তু এখান থেকে ডান দিক নিয়ে নিতে হবে। এখান থেকে বাঁ দিকের রাস্তাটা কোথায় গেছে আমি ঠিক জানি না, তবে এখান থেকে কিন্তু আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। এই জায়গার নাম কি হয়? हाँ हाँ, थरपू। अच्छा अच्छा अच्छा, हाँ हाँ हाँ, अच्छा अच्छा। यहाँ से दिखता है ओखरे? देखता नहीं, वो पूरा है ना। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। ओखरे जाने रास्ता है, देखिए वहाँ पर जाने में रास्ता है। हाँ हाँ हाँ, अच्छा, वो घूम के जाना होगा। उधर पास से ऊपर जाना है। हाँ हाँ हाँ, समझ गया समझ गया समझ गया। ज़्यादा ठंडा है। ঘড়িতে সময় এখন 5টা। ম্যাপে এদিকে দেখাচ্ছে কিন্তু বড্ড কনফিউজিং রাস্তা। তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম। কাঞ্চনজঙ্ঘা दिखता है यहाँ पर से? कंचनजंगा नहीं देखते, मुझे नहीं पता। না, পেছনে আছে পেছনে আছে। চলো বেরোই। রাস্তাটা দেখেছো? দেখো রাস্তাটা শুধু
রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে এদিকটাতে, পুরো জঙ্গল। হ্যাঁ দাঁড়াচ্ছি আমি, তুমি এগাও। হ্যাঁ চলো চলো চলো। ঘড়িতে সময় এখন 5:48। আমরা ঢুকলাম সিকিমের আরেকটি শহরে বলতে পারো, জায়গাটার নাম হচ্ছে সোমবাড়িয়া। রাস্তাটা শুধু দেখো, ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। প্রপার অফ রোড একবারে, টার্ন স্টিপ টার্ন, তার মধ্যে ভাঙা রাস্তা। ওহো, এগুলোই তো চাই। টার্ন এক রাস্তায় চালিয়ে চালিয়ে একদম বোর হয়ে গেছিলাম। रोड कैसा है भैया? वही पूछा है पास में है। ओखरे दो ओखरे, एक लोअर गंता है, एक अपर गंता है। हाँ हाँ, लोअर आया अपर। अच्छा अच्छा अच्छा। ओखरे ओखरे जाने तक रास्ता कैसा है, रोड कैसा है? ऐसा ही है। वो फ्रेंड लोग को भी बोलो। हाँ ओखरे। ये भी ओखरे है। हाँ लोअर ओखरे है। हाँ हाँ, और यहाँ पर ऊपर ओखरे है। अच्छा अच्छा, ठीक है भैया। অন্ধকার জানি না কতটা দেখতে পাচ্ছ, পুরো গ্লাইড করছে চাকা। পাথরগুলো সব মানে গোল গোল পাথর, তো সব স্লিপ করছে। এই রাস্তায় আসতে গেলে মোটামুটি 20 কিলোমিটার অফ রোড রয়েছে। আর যেমন স্ট্রিপ টার্ন তেমনি অফ রোড, তেমনি মাঝে মাঝে ওয়াটার ক্রসিংও রয়েছে। দেখো দেখো একটা ওয়াটার ক্রসিং। জুতো ফুতো ভিজে গেছে সব। তো এখানে ঢুকে এই হচ্ছে রুম। এখানটাতে একটা ডবল সাইজের বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে একটা আয়না রয়েছে, এখানে সাইড টেবিল রয়েছে একটা, আর এখানে একটা কাভার্ড রয়েছে। বেশ সুন্দর একটা কিন্তু ফটো রয়েছে এখানে। এই হচ্ছে পুরো রুমটা একটা উডেন ফিনিশের উপরে লাইট রয়েছে। এই হচ্ছে দরজা, আর পুরোটা কিন্তু উডের ফিনিশের উপর, দেখেছো? মানে জাস্ট অফবিট জায়গাতে এগুলোই আশা করা যায়। আর এটা হচ্ছে টয়লেটে এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার টিজার সমস্ত কিছু রয়েছে। এখানে মগ বালতি, আর এখানে হচ্ছে বেসিন। তো এই হচ্ছে পুরো অবস্থাটা। এখনও লাঞ্চ করিনি, তো চলো যাই, গিয়ে লাঞ্চ ফাঞ্চ করি। লাঞ্চ ফাঞ্চ করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাস বাস, থ্যাংক ইউ। তো চলো, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। রাত থেকে কি ডিনার করলাম সমস্ত কিছু তো দেখালামই। আর রাস্তাটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই জানিও, মানে কীরকম অফরোড ছিল। লাস্ট 20 কিলোমিটার মতো পুরোটাই অফরোড ছিল, পুরোটাই অফরোড রাস্তা ছিল। বহুদিন পরে এরকম একটা অফরোড করলাম, জাস্ট খুব ভালো লাগছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা আর বাড়াচ্ছি না, অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আর আরেকটা কথা বলে রাখি যে কালকে কিন্তু একটা ট্রেকিং করব। ট্রেকিংটা হচ্ছে এখানে আমাদের ওখরের কাছেই একটা হিলে বার্সে বলে একটা ট্রেক হয়, সেই ট্রেকটা কিন্তু করবো। মোটামুটি 5 কিলোমিটার যাওয়া, 5 কিলোমিটার আসা একটা ট্রেক রয়েছে। এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার আমরা বাইক নিয়ে যাবো, আর সেখানে গিয়ে তারপর ট্রেকিং হবে। কী হবে না হবে সেটা তো পরের এপিসোডে আসছে। এপিসোড 2টা কিন্তু অবশ্যই দেখো। আর আজকে তোমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি বলে রাখি, আমি শুভজিৎ তোমাদের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে সোলো রাইড করি, বা গ্রুপে রাইড করি, বা বন্ধুর সাথে রাইড করি। বিভিন্ন জায়গায় গিয়ে তোমাদের কিন্তু এই সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপাতত ঘরেই রয়েছি, প্রচণ্ড ঠান্ডা রয়েছে, 5 বা 6 ডিগ্রি টেম্পারেচার আছে। হয়তো রাতের দিকে আরও হয়তো নামতে পারে। অলরেডি আমি 2টো ব্ল্যাঙ্কেট নিয়ে সমস্ত কিছু কিন্তু নিয়ে বসেছি। এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা ব্ল্যাঙ্কেট, এখানে একটা ব্ল্যাঙ্কেট। তো এরকম একটা অবস্থা। রুমটা কিন্তু পরে চেঞ্জ করেছি, এরকম একটা ডুপ্লেক্স রুমে আছি। এখানে সমস্ত আমাদের ব্যাগপত্রগুলো রেখেছি। রুমটা দেখানো হয়নি, যাই হোক ওটা একটা রুম ছিল, আর এটা হচ্ছে আলাদা রুম। রুম থেকে বেরিয়ে কেমন ভিউ আছে না আছে সেটা কিন্তু সকালবেলা মানে নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে, নাক ফাক ডাকছে, দেখতেই পাচ্ছ এখানে। তো এই হচ্ছে অবস্থা। আর ভিডিওটা বেশি লেন্দি করছি না।
তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। খুব ভালো থেকো, খুব ভালোভাবে দিনগুলো কাটাও, এবং নেক্সট এপিসোড কিন্তু দেখতে ভুলবে না। দারুণ একটা ট্রেকিংয়ের ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি, বা আমার লাইফে ফার্স্ট ট্রেক বলতে পারো সিকিমে এসে। আর এটা প্রথম সিকিম আসা, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা অবশ্যই লাইক করে যেও, এবং যদি কিছু ভালো বলার থাকে বা যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে পারো। আর এখানে আমাদের থাকার যেটা আমরা আছি এখানে, সেটা হচ্ছে বদি ভিলা। এখানে তোমরা আসো, রুমের ট্যারিফ কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু গুগল ম্যাপের লোকেশনও সমস্ত কিছু দিয়ে দেবো। যদিও এখানে গুগল ম্যাপ খুব একটা কাজ করছে না, আর রাস্তাটা খুবই মানে অফ রোডের একটা রাস্তা, আর রাস্তাগুলো খুব ভুল হওয়ার চান্স থাকে। আমরা রাত্রিবেলা এসেছিলাম, তাই এক দুজন আবার একটু সমস্যাও হয়েছিল। যাই হোক, আস্তে আস্তে অনেকটা রাতই হয়েছে। তো চলো, ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। এত দেখার জন্য ধন্যবাদ সকলকে। এইভাবে সাপোর্ট করে যেও, এইভাবে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থেকো। আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ওখরে সিকিম।